প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল আজিমস লাইভ অন দ্য গো। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 31 মার্চ 2025, টানা 29 দিন রোজা রেখে সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। সকালবেলা প্রস্তুতি সেরে আমি আর আমার বড় ভাই বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক জনাব ফয়জুল আজিম পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা হলাম। সামনে যে দ্বিতল স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের পাড়ার মসজিদ। এটির প্রকৃত নাম হাসমতুল্লাহ চৌধুরী জামে মসজিদ। দ্বিতল কাঠামো বিশিষ্ট হওয়ায় এই মসজিদটি স্থানীয়ভাবে পথচারীদের কাছে দোতলা মসজিদ হিসেবে বহুল পরিচিত। আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের এই মসজিদের অবস্থান হচ্ছে হাটহাজারী উপজেলা কমপ্লেক্স থেকে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ এবং এটি হাটহাজারী রাঙ্গামাটি মহাসড়কের পাশে অবস্থিত। অনন্য নির্মাণশৈলী এবং কারুকার্যময় স্থাপত্যকলা এই মসজিদটিকে সর্বসাধারণের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এই নান্দনিক গঠনশৈলী ও সুন্দর কারুকাজ দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। মসজিদের সাথে লাগোয়া একটি মাঝারি আকৃতির পুকুর মসজিদটির বৈচিত্র্য আরও বাড়িয়ে দিয়েছে। শান বাঁধানো পুকুর ঘাট মসজিদের সাথে আছে। এখানে মুসল্লিরা অজু সেরে পূত পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করে থাকে। আমি অজু সেরে নিলাম। পুকুরের নির্মল জল অজু করার পর আলাদা একটা প্রশান্তি এনে দিল। অজু সেরে ধীরলয়ে মসজিদে প্রবেশ পথের দিকে এগিয়ে গেলাম। সর্বত্র মুসল্লিদের আনাগোনা। মসজিদের ভেতরে পূর্ণ হয়ে গেছে। প্রথম বারান্দা এবং দ্বিতীয় বারান্দাও পরিপূর্ণ। প্রথম তলায় স্থান সংকুলন না হওয়ায় আমরা অনেকেই দ্বিতীয় তলায় নামাজ আদায় করলাম। জামাতের নির্ধারিত সময় ছিল সকাল 9টা, তবে জামাত শুরু হতে নির্ধারিত সময় থেকে 5 থেকে 7 মিনিট বিলম্ব হয়ে যায়। জামাত শেষে ইমাম সাহেব খুতবা দিলেন। এরপর সংক্ষিপ্ত মোনাজাত করে বিশ্ব উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করলেন। এরপর আমরা ঈদের কোলাকুলি শুরু করলাম। সর্বপ্রথম আমার ভাই প্রবীণ সাংবাদিক SM জামাল উদ্দিনের সাথে কোলাকুলি করলাম। এরপর পরই আমার প্রিয় বন্ধু ওসমানের সাথে কোলাকুলি করলাম। প্রসঙ্গত বলে রাখি, সে নলেজ স্কুল অ্যান্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং হাটহাজারী জাগৃতি ক্লাবের সম্মানিত সভাপতি। দেখেন শিশুদের ঈদ। ঈদকে কেন্দ্র করে শিশুদের মনে আনন্দের জোয়ার উঠেছে। তাদের মনের ভিতরে একটু উঁকি দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন জামাত শেষে মুসল্লিরা আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছেন, যে যার মতো করে। এরপর একে একে ছোট ভাই আলম, ভাতিজা দুবাইয়ের বিশিষ্ট বিজনেসম্যান নিজাম, ভাতিজা রায়হান, শাওন, রিশাদ, জিতু, জিম সহ আরও অনেক ভাই বন্ধু, ভাতিজা, পাড়া প্রতিবেশী ও খেলার সাথী সবার সাথে কোলাকুলি করলাম।
এরপর দেখা হয়ে গেল আমার মামাতো বোন শারমিনের জামাই মিঠু ভাইয়ের সাথে। কোলাকুলি শেষে এলো ঈদ মোবারক জানানোর পালা। দুবাই শহরের অন্যতম ধনী ব্যক্তি বড় ভাই লোকমানের ছেলে সবাইকে ঈদ মোবারক। রায়হান, আলাউদ্দিন, জিম বাবু, মাহবুব ভাই ও বন্ধু ওসমান সবাইকে ঈদ মোবারক জানালো এবং ঈদের দাওয়াত দিল। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই আসবেন, আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। এতক্ষণ ঘুরে ফারহানকে পেলাম না, এখন তাকে খুঁজে পেলাম ঠিক আমাদের বাড়ির সামনে। আমার ছেলে ফারহান বেশ চুপচাপ থাকতে পছন্দ করে, চোখে এখনো ঘুম লেগে আছে। যাই হোক, নামাজ থেকে ফিরতেই মেহমানদের আসা যাওয়া শুরু হয়ে গেল। আমিও আপ্যায়নে মহাব্যস্ত হয়ে পড়লাম। এর মধ্যে আমার এক মহা অতিথি এসে হাজির। সে আর কেউ নয়, সে হচ্ছে আমার ইনারামণি, আমার ভাগ্নি পুষ্পার বড় মেয়ে, আমার নাতনি। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার গ্রামের বাড়িতে ঈদের নামাজের ভিডিও প্রতিবেদন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে আপনার বন্ধুদেরকে রিকমেন্ড করবেন, শেয়ার করবেন। আরও চমৎকার এবং আরও নিত্য নতুন তথ্যমূলক ভিডিও চিত্র ও ট্রাভেল ব্লগ দেখতে বেল বাটনটি প্রেস করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও সেলিউট জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন।